আজকে সপ্তম অধ্যায়ের সৃজনশীল তিনের কয়ে বলছে মামুন এন্টারপ্রাইজের উপযুক্ত নগদান হিসাবের উদ্ধৃত দেখাও। এইটা হলো উদ্দীপকে দেওয়া আছে। এই যে নগদান হিসাব, এটার কি দেখাইতে বলছে? উদ্ধৃত, মানে এটার ব্যালেন্সটা কত সেটা দেখাতে বলছে। আচ্ছা, এটা কোন ছকে করা? টি ছকে। আমরা টি ছকে কি করি? ব্যালেন্স সিডিবিডি দিয়ে যোগ বিয়োগটা করে বসাই। তাহলে এখানে দেখতে হবে সব থেকে বেশি যোগফল আগে দেখতে হবে। কোন পক্ষের যোগফলটা সব থেকে বেশি? দেখো আগে ডেবিট পক্ষে না। আচ্ছা, আমরা একটা এন্ট্রি খালি রাখার জন্য যে লিখবো, যেখানে লিখি এটা এখানেও দাগ দিয়ে এখানেও দাগ দিলাম। হ্যাঁ, এটা যোগফল আছে কত? 37,000। এটা হবে মানে নিয়মটা হলো কি, যে যেই পাশের যোগফলটা সব থেকে বেশি আমি ওইটা আগে কি করব? বসাবো। এখন কোন পক্ষ কম? আমার এই পক্ষে কম না, কতটা কম আমাকে দেখতে হবে। এই যে 37,000 থেকে এই টাকাটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে হলো তোমার কত? 26,000 বিয়োগ দিব। 26,000 বিয়োগ দিলে কত আসে? 11,000। কত? 11,000। নাম কি হবে? ব্যালেন্স সি ডি। এই যে বিডি দেওয়া, ইংলিশে সিডিও লিখতে পারো। তারিখটা কি হবে? ওই মাসের শেষ তারিখ। যেই পাশে ব্যালেন্স সিডি হবে তার বিপরীত পাশে কি হবে? ব্যালেন্স বিডি। এই যে 11,000 টাকা এখানে দিতে হবে। নাম কি হবে? ব্যালেন্স বিডি। তারিখ হবে পরের মাসের 1 তারিখ। এটা হলো জানুয়ারি, আসবে কত? ফেব্রুয়ারির 1। এই হলো আমাদের নগদ হিসাবের উদ্ধৃত দেখাই দিলাম। ঠিক আছে, মানে ওরা ছকটা করে দিছে, তুমি ব্যালেন্স সিডিবিডি করে ওটা পূরণ করে দেখাবে অ্যান্সারটা কত আসে। অ্যান্সার হলো কত? আমাদের 11,000 টাকা। ঠিক আছে, এখন দেখো খ নং এ বলছে উপযুক্ত হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজে 2017 সালের জানুয়ারি মাসের জাবেদা দাখিলা দেখো। আমাকে জাবেদা করতে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে, মানে এই যে এই তথ্যটা কোথায় দেওয়া ছিল? আমাদের উদ্দীপকে। শুধু এই যে এইটা বাদে, তাই না? এইটা আর এইটা বাদে। তার মানে আমাকে এই যে এই উদ্দীপক দিয়ে কি করতে হবে? জাবেদা তৈরি করতে হবে। আচ্ছা, এটা কি খতিয়ান না? জাবেদার বিপরীত কি? খতিয়ান। মানে যেগুলো ক্রেডিট সেগুলো হলো ডেবিট, আর যেটা ডেবিট সেটা হয়তো ক্রেডিট। ঠিক আছে, তার মানে দেখো এইখানে কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে আছে। তুমি দেখো সর্বপ্রথম কত তারিখ? 1 তারিখ। ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডিতে কোনো জাবেদা করবো না আমরা। ব্যালেন্স বিডির কোনো জাবেদা আমরা দিব না। যদি এখানে মূলধন লেখা থাকতো তাহলে আমরা করতাম। ব্যালেন্স বিডি মানে কিন্তু অ্যাকচুয়ালি মূলধন। ঠিক আছে, কিন্তু ব্যালেন্স বিডি জাবেদা আমরা করবো না। এটা তার কাছে প্রথমে ছিল, এই টাকাটা বোঝা গেছে। আচ্ছা, 1-এর পরে কত তারিখ? 2। সিরিয়াল মেনটেন করতে হবে। 17 না, 1-এর পর তারিখ সিরিয়াল মেনটেন করতে হবে। 2 তারিখ আছে কি? ব্যাংক হিসাব কোথায় দেওয়া আছে? ক্রেডিট। অ্যাকচুয়ালি ব্যাংক হিসাবটা কি? তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর ক্রেডিট কি হবে? এটা কি হিসাব করতেছো? তার মানে প্রত্যেকটা হিসাবের সাথেই কিন্তু নগদান আছে। আমার কথা কি বুঝতে পারছো? আমরা যখন খতিয়ানটা করি, নগদান হিসাবটা করলাম, এখানে নগদানের অর্থ কি? নগদানের সাথে যতগুলো হিসাব থাকে সেই হিসাবগুলো এখানে হিসাবভুক্ত করতে হবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে এটা ব্যাংক হিসাব আছে, ক্রেডিট পাশে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা হলো অ্যান্সারটা। আমি বলে দেই, ঠিক আছে? অ্যান্সারটা জাস্ট বলে দিচ্ছি। তারপর হলো 2-এর পরে কত তারিখ? 15। বেতন হিসাব কি? বেতন ডেবিট, আর নগদ হিসাব ক্রেডিট। 15 পরে 17 তারিখ বিক্রয় হিসাব। জাবেদা কি হবে? আগে নগদান হবে ডেবিট, বিক্রয় হবে ক্রেডিট। তারপরে 20 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারছো জাবেদাটা? তো এইটা কি করে দেওয়া লাগবে? অ্যান্সারটা আমার এইখানে, যার যার টাকার পরে যোগফলটা তোমরা কি করবা? নামাই দেবে এখানে। আমার কথা কি বুঝতে পারছো? প্রত্যেকটার সাথে কিন্তু নগদান হিসাব আছে। এই কারণে জাবেদাটা আমি কি করব? যেটা ডেবিট সেটা ক্রেডিট, আর যেটা ক্রেডিট সেটা ডেবিট হবে। ঠিক আছে, এখন গণংটা দেখো। গণং বলছে চলমান জের ছক অনুসরণ পূর্বক বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত করা। মানে এটাকে খতিয়ান বলছে। কোন ছকে? চলমান জের ছক। কি প্রথম কি হিসাবটা? বিক্রয় হিসাব। এই যে চলমান জের ছক করলাম, এটা কি? বিক্রয় হিসাব, তাই তো? এখন আমি ছকটা করলাম, তারিখ, বিবরণ, জাবেদা, ডেবিট, ক্রেডিট, জের, ডেবিট, ক্রেডিট। জের মানে উদ্ধৃত। তাহলে বিক্রয় হিসাব করব। ওই যে আমি জাবেদা থেকে বিক্রয় হিসাবটা প্রস্তুত করব। দেখো বিক্রয় কোথায় ছিল? আগে কত রঙে ছিল বিক্রয়টা? বিক্রয়টা ছিল 17 নং, তাই না? আচ্ছা, আমি আগে সালটা লিখবো 2017 সাল।
জানুয়ারি 17। বিক্রয়, বিক্রয় বিপরীত কি ছিল? প্রত্যেকটাই কিন্তু নগদান হিসাব, কারণ এখানে যে উদ্দীপকে তো নগদানে ছিল। আমি লিখবো কি? নগদান। আচ্ছা, নগদানটা কি ডেবিট নেই ক্রেডিট ছিল? এখানে ডেবিট ছিল, আমি বসাবো কোথায়? ক্রেডিটে। টাকা কত? 17,000। এখানে ক্রেডিট, এইখানেও ক্রেডিট। আর কি কোথাও বিক্রয় আছে? নাই, তাহলে শেষ। এখানে তুমি যতগুলো হিসাবে প্রস্তুত করো প্রত্যেকটার সাথে একটাই। তারপর বলছে কি? ব্যাংক হিসাব। কি বলছে? ব্যাংক হিসাব। আচ্ছা, বিক্রয় হিসাব তো শেষ, এটা এই একটা শেষ। তারপর আমি কি করব? ব্যাংক হিসাব। তোমরা তো পারবা, সমস্যা নেই, আমি জাস্ট দেখাই দিছি আমি। আর একটা দেখাবো, ব্যাংক হিসাব। তারপর হলো ব্যাংক হিসাব। ব্যাংক কত তারিখে আছে দেখো তো? 2 তারিখে। তাহলে লিখবো 2। বিপরীত কি নাম হবে? প্রত্যেকটাই কিন্তু নগদান। নগদান হিসাব কি ছিল আমাদের এখানে? ক্রেডিট। হবে কোথায়? ডেবিটে। টাকা কত? 22,000। 22,000। আর কি আছে? তাহলে শেষ। এখন পারবো না বাকিগুলা? প্রত্যেকটার সাথে। পরেরটা বলছে কি হিসাব? বেতন হিসাব। বেতনের সাথে কি হবে? নগদান। নগদান ছিল ক্রেডিট, বসাবে ডেবিট। তারপর ছিল উত্তোলন। উত্তোলনের সাথে কি? নগদান। নগদান হবে ক্রেডিট, বসাবে কোথায়? ডেবিটে। বুঝতে পারছো?